চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিপিজেড এলাকার কারখানার আগুন ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ও নৌবাহিনীর কয়েকটি ইউনিট। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালিও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানার ভবনটি ৭ তলার। দুটি কারখানার গুদামই ৭ তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আগুন ধীরে ধীরে ৬ ও ৫ তলায় ছড়িয়ে পড়ছে। আগুন দেখতে অনেকেই ভবনটির আশেপাশে ভিড় করছেন। তাদের সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন। সিইপিজেড সূত্র জানায়, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, তাই এ ঘটনায় কারো হতাহত হওয়ার আশঙ্কা নেই। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। দর্শক, চট্টগ্রাম ইপিজেডে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এখন যোগ দিচ্ছি তার সাথে সেখানকার সরাসরি অবস্থার খবর জানতে। মিন্টু, আপনি তো ওখানে আছেন এবং ৫ ঘন্টা হয়ে গেছে, সেখানকার আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে এবং আরও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। বর্তমানে কি অবস্থা? আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে? ৮তলা ভবনের ৭ম তলায়, কিন্তু এখন বলা যায় যে পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিস প্রথম দিকে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু যেহেতু দাহ্য পদার্থ, কেমিক্যাল সহ বিভিন্ন ধরনের মেডিকেল যে পণ্য ভেতরে থাকার কারণে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সর্বাত্মক চেষ্টা, সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী, রেড ক্রিসেন্ট, বিজিবি সহ সব বাহিনীর সদস্যরাই এখানে এই যে আগুন নিয়ন্ত্রণ সহ নিরাপত্তার বিধানে কাজ করছেন এবং একটু পরপরই আসলে এখানকার আপনি জানেন ইপিজেডে হাজার হাজার শ্রমিক কাজ করেন এবং সেই শ্রমিকদের রুটি রুজির তে আগুন, এবং সেক্ষেত্রে এই যে আদমস ক্যাপস নামে এই কারখানাটিতে প্রত্যক্ষদর্শী এবং এই কারখানায় যারা শ্রমিক, তারা যেটি জানিয়েছেন যে প্রায় ৫০০ শ্রমিক এখানে কাজ করতেন এবং এখানে মেডিকেল সরঞ্জামাদি, বিশেষ করে মাথার ক্যাপ এবং সেই সঙ্গে মাস্ক সহ অন্যান্য যে সরঞ্জামাদি, সেগুলো তৈরি হতো এবং এটির মালিকানা আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারতীয় একজন মালিকানা। তবে এই বিষয়ে আসলে বিস্তারিত এখনও জানার সম্ভব হয়নি। এবং যে কথা বলছি যে এই ভবনটি থেকে ধীরে ধীরে পাশের যে ৪তলা ভবন, সেটিতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। এই ভবন ৮তলা ভবনটি আগুন নিয়ন্ত্রণে আনা একেবারে দুরূহ, তবে চেষ্টা চলছে যাতে পাশের যে ভবনগুলোতে আর বেশি ছড়িয়ে না পড়ে। এবং একটু পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে, যেহেতু আগুন পুরোটা এলাকা ধরে গিয়েছে এবং একটু পরপর শব্দ হচ্ছে, বয়লার বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এবং সেক্ষেত্রে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি নিরাপদ দূরত্বে মানুষজন না থাকে। এই বিষয়টি বারবার চেষ্টা করা হচ্ছে যাতে উৎসুক জনতা, শ্রমিক যারা রয়েছে তাদেরকে সরিয়ে দিতে এবং সেই সঙ্গে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তারাও যাতে নিরাপদ থাকতে পারে, সেই বিষয়টিও সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনকার যে আগুনের যে অবস্থা, তাতে আসলে পানি দিয়ে কোনোভাবেই এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে চেষ্টা চলছে যে আশপাশে যে ভবনগুলো যতটুকু সম্ভব একটি ভবনের মধ্যেই আগুনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। তবে যেটি হচ্ছে পাশের যে ৪তলা ভবন, সেটিতেও কিন্তু এক সাইডে এক পাশে আগুন লেগে গিয়েছে এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত কিভাবে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন, তবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এরপরে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ থাকার ফলে এখানে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে এসেছিল, তো তারা চেষ্টা করছিল যে এটিকে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু সেই চেষ্টা
সেই চেষ্টা প্রথম পর্যায়ে আসলে ব্যর্থ হয়। এরপরে আরও ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিট আসলে তখন আর আগুন আসলে নিয়ন্ত্রণে নেই। তো এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী এবং সেই সঙ্গে রেড ক্রিসেন্টের এবং স্বেচ্ছাসেবকরা তারা কাজ করছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আগুনের নিয়ন্ত্রণ খুবই কঠিন হয়ে পড়ছে। তবে আমরা বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং শ্রমিকদের সঙ্গে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে শ্রমিকরা মোটামুটিভাবে প্রায় সবাই বের হয়ে যেতে পেরেছিল। প্রথম দিকে আমরা শুনেছিলাম যে অনেকে আহত হয়েছে, তবে সেই আহত হয়তো ধারণা করা হচ্ছে যে হয়তো খুব বেশি সংখ্যায় হয়তো খুব বেশি হবে না এবং মারাত্মক কোনো আহত বা আগুনে পুড়ে যাওয়া এমন কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তো সবাই ধারণা করছে যে শ্রমিকরা ফায়ার অ্যালার্ম বাজার পরপরই তারা দ্রুতই ঘটনাস্থল অর্থাৎ এই ভবনটা থেকে বের হয়ে যেতে পেরেছিল। সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে জীবিত কেউই এই কারখানার ভিতরে হয়তো আটকে ছিল না, সবাই বের হয়ে যেতে পেরেছিল, এটি আসলে আসার কথা। তবে সেই বিষয়গুলো আসলে এখনই নিরূপণ করা সম্ভব নয়। আগুন লাগার পরপরই শ্রমিকরা যে যেমন পেরেছেন তারা এখান থেকে চলে গেছেন এবং এরপরে আশেপাশের যে কারখানাগুলো সেগুলো অনেকগুলো ছুটি হয়ে যায়, অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে পরিস্থিতি মোটামুটিভাবে নিয়ন্ত্রণ আনার জন্য সর্বাত্মক যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। তবে একটু পরপরই কিন্তু শব্দ হচ্ছে এবং সেক্ষেত্রে বিস্ফোরণেরও আশঙ্কা কিন্তু করছেন যারা অগ্নি নির্বাপকে যেসব কর্মকর্তারা এবং সেই সঙ্গে সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। ফলে সবচেয়ে বড় বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে বাইরে থেকে যাতে মানুষজন, উৎসুক মানুষ এই ঘটনায় আহত না হতে পারে, নিরাপদে থাকতে পারে, সেই বিষয়টিকে এখন বেশি জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি আর অন্য ভবনে যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টিকেও এখন জোর দেওয়া হচ্ছে।